চারদিকে তীব্র গরম, লোডশেডিং এর হাহাকার, মনে হচ্ছে জীবন বের হয়ে যাবে। লিটারের পর লিটার পানি পান করেও তৃষ্ণা মিটছে না। ফেসবুক স্ক্রল করলেই দেখা যাচ্ছে বিদ্যুতের জন্য মানুষের আক্ষেপ ও আর্তনাদ। আমরা সামান্য কয়েক ঘন্টাই বিদ্যুৎহীন থাকলে মনে হচ্ছে আমাদের জীবন বের হয়ে যাবে। আমরা অস্থির হয়ে পড়ছি, অসহ্য গরমে পাগল প্রায় হয়ে যাচ্ছি। কিন্তু আমরা ভেবে দেখেছি কি এই হাহাকার কিসের জন্য? হাজার হাজার মাইল দূরে থেকে সূর্যের উল্টো পিঠের সামান্য উত্তাপের জন্য আমরা প্রায় পাগল প্রায় হয়ে যাচ্ছি। আমরা কি উপলব্ধি করতে পারছি সেই দিনের কথা, যেদিন সূর্য আমাদের মাথার উপরে 1 হাত বা 1.5 হাত উঁচুতে থাকবে? সেদিন কোনো ছায়া থাকবে না, কোনো ফ্যান এসি থাকবে না। মানুষ তৃষ্ণায় বুক ফেটে যাবে, তবুও এক ফোঁটা পানি পাবে না। কিছু কিছু মানুষ তার নিজের ঘামি হাবুডুবু খেতে থাকবে। আমরা কি উপলব্ধি করতে পারছি সেই দিনের কথা, যেদিন জাহান্নামকে শিকলের মাধ্যমেও বেঁধে রাখা যাবে না, জাহান্নামগুলো মানুষের দিকে ধেয়ে আসবে, ফেরেশতাগণ তাদেরকে আটকাতে পারবে না? আমরা কি উপলব্ধি করতে পারছি সেই জাহান্নামের আগুনের কথা, যে জাহান্নামের আগুনকে হাজার হাজার বছর উত্তাপের ফলে জাহান্নামের আগুন ঘন কালো বর্ণ ধারণ করেছে? সেদিন আপনাকে এবং আমাকে বাঁচানোর জন্য কেউ পাশে থাকবে না, কোনো আপনজন পাশে থাকবে না, ভাই বন্ধু বাবা মা কেউ পরিচয় দিবে না। সেই কঠিন মুহূর্তে একমাত্র অবলম্বন হবে আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলার রহমত পাওয়ার একমাত্র চাবিকাঠি হচ্ছে তার একনিষ্ঠ ইবাদত। মনে রাখবেন, দায়সারা ইবাদত নয়, কবুলযোগ্য ইবাদতের জন্য প্রয়োজন বিশুদ্ধ জ্ঞান। সঠিক জ্ঞান ছাড়া ইবাদতে পরিপূর্ণতা আসে না আল্লাহ তাআলার রহমত এবং বারাকা। তাই পরকালের ওই কঠিন মুহূর্ত থেকে নিজেকে বাঁচাতে আসুন এই দুনিয়াতেই আমরা প্রস্তুত হই। আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে, ঘরে বসেই বিশুদ্ধ ইলম অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে তারবিয়া অনলাইন মাদ্রাসা। আমরা আপনাকে স্বাগত জানাই এমন একটি যাত্রায় যা আপনার দুনিয়া এবং আখিরাত উভয়কেই বদলে দিতে পারে।